ওয়েলকাম ভিউয়ার্স আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই এসআইআর প্রক্রিয়ায় আপনাদের যাদের 2004-এর পর জন্ম, আপনাদের কী কী ডকুমেন্টস দেখাতে হবে। এছাড়াও আমরা জানবো কমিশনের তরফ থেকে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, অর্থাৎ যে 11টি ডকুমেন্টসের লিস্ট প্রকাশিত করা হয়েছে, কী কী সেই ডকুমেন্টস, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিওর এই অংশে আমরা দেখে নেব যাদের জন্ম 2/12/2004-এর পরে তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। প্রথম পয়েন্টটি বলা হয়েছে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের 2002 সালে যে ভোট দিয়েছিল সেই 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপিটির কথা এখানে বলা হয়েছে। এবং 2 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে একটি জরুরি কাগজ, অর্থাৎ কমিশনের তরফ থেকে যে 11টি নথি প্রকাশিত করা হয়েছে, এখানে সেই নথির কথা বলা হয়েছে। কি সেই নথি আমরা ভিডিওর পরের অংশে দেখে নেব। এবং 3 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে রঙিন ছবি। এই হলো সেই নথির লিস্ট, অর্থাৎ কমিশনের তরফ থেকে যে 11টি নথি প্রকাশিত করা হয়েছে। প্রথম পয়েন্টটিতে বলা হয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। এবং 2 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে 1987 সালে 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটি নথি। এবং 3 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে জন্ম শংসাপত্র, অর্থাৎ জন্ম সার্টিফিকেট। এবং 4 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে পাসপোর্ট। এবং 5 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র, অর্থাৎ আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ যার যেই কোয়ালিফিকেশান আছে আপনাদের সেই সার্টিফিকেটটি এখানে দেখাতে হবে। অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটটি এখানে দেখাতে হবে। এরপর 6 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ এখানে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট কথা বলা হয়েছে। এটি আপনারা আপনাদের স্থানীয় বিডিও বা এসডিও থেকে নিতে পারেন। এবং 7 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যারা বনকেন্দ্রিক এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের ফরেস্ট অফিসারের দেওয়া ফরেস্ট রাইট সার্টিফিকেটটি দেখাতে হবে। 8 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে জাতিগত শংসাপত্র, অর্থাৎ আপনারা যারা এসটি, এসসি বা ওবিসি থেকে বসবাস করেন তাদের ক্ষেত্রে এখানে এসটি, এসসি বা ওবিসির কাস্ট সার্টিফিকেটটি দেখাতে হবে। 9 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, অর্থাৎ ভারতীয় যে কোনো সচিত্র পরিচয়পত্রের কথা এখানে বলা হয়েছে। 10 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। এবং 11 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে জমি অথবা বাড়ির দলিল। তো বন্ধুরা, এই ছিল কমিশনের তরফ থেকে প্রকাশ করা সেই 11টি নথি। আপনাদের যাদের 2004-এর পরে জন্ম তাদের ক্ষেত্রে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে। এছাড়াও আপনারা যারা 2002-এর লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট আপডেটটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন।